ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পারেটিভ। আজ ভারতের জাতীয় আন্দোলনের যে গান্ধী যুগ, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যা আমরা বিগত বছরের পরীক্ষাতেও দেখেছি। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, হিন্দ স্বরাজ বইটির রচয়িতা কে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী। সেকেন্ড কোশ্চেন, অসহযোগ কর্মসূচি গৃহীত হয়েছিল কোথায়? অপশন এ লাহোর অধিবেশন, অপশন বি নাগপুর কংগ্রেস অধিবেশন, অপশন সি গুজরাট কংগ্রেস, অপশন ডি দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর কংগ্রেস অধিবেশন, অপশন বি। 3 নম্বর কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1931, অপশন বি 1930, অপশন সি 1932, নাকি অপশন ডি 1929। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1931 সালে। পুনা চুক্তি কোন সালে হয়েছিল? অপশন এ 1857, অপশন বি 1932, অপশন সি 1935, অপশন ডি 1942। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1932। তো এই পুনা চুক্তি কোন দুই ব্যক্তির মধ্যে হয়েছিল? এবং আগের কোশ্চেনে রয়েছে গান্ধী আরউইন চুক্তি কোন দুই ব্যক্তির মধ্যে হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাও। গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? অপশন এ লিও টলস্টয়, অপশন বি ডিকেন্স, অপশন সি মার্কস, অপশন ডি লিঙ্কন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিও টলস্টয় বা টলস্টয়। 6 নম্বর প্রশ্ন, অহিংস স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর প্রধান প্রতীক কী ছিল? অপশন এ তার চশমা, অপশন বি তার চরকা বা সুতো কাটার চাকা, অপশন সি তার লাঠি, অপশন ডি টুপি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তার চরকা বা সুতো কাটার চাকা। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজি যখন আইন অমান্য আন্দোলন শুরু করেন তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো প্রথম তোমাদের খেয়াল রাখতে হবে এই আইন অমান্য আন্দোলন কোন সালে হয়েছিল। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1920। এরপর দেখতে হবে অপশানের দিকে। অপশান এ লর্ড হার্ডিঞ্জ, অপশান বি লর্ড মিন্টো, অপশান সি লর্ড লিনলিথগো, নাকি অপশান ডি লর্ড আরউইন। তাহলে 1920 সালে এই সময়কালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন, অপশান ডি। 8 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেছিল? ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেছিল? অপশান এ স্বদেশি বয়কট আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আইন অমান্য আন্দোলন। আর এই ডান্ডি অভিযান শুরু হয়েছিল কত তারিখ? না 1930 সালে 12ই মার্চ শুরু হয়েছিল কি এই আইন অমান্য ডান্ডি অভিযান। 23 নভেম্বর 1919 অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি মতিলাল নেহেরু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী, অপশান এ। 10 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি অভিযান এর মাধ্যমে কোন গণ আন্দোলনের সূচনা হয়েছিল? এই ডান্ডি অভিযান হয়েছিল যেটা আমরা দেখলাম যে 1930 সালে 12ই মার্চ। তো এই ডান্ডি অভিযানের মাধ্যমে কোন গণ আন্দোলনের সূচনা হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ খিলাফত আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, নাকি অপশান ডি ভারত ছাড়ো আন্দোলন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি আইন অমান্য আন্দোলন। লবণ সত্যাগ্রহ কোন সালে সংঘটিত হয়েছিল? অপশান এ 1929 খ্রিস্টাব্দে, অপশান বি 1930, অপশান সি 1931, অপশান ডি 1932। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1930 সালে। 12 নম্বর প্রশ্ন,
মহাত্মা গান্ধীর শুরু করা প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি নীল বা ইন্ডিগো আন্দোলন, অপশান ডি লবণ আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অসহযোগ আন্দোলন। 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ক্রিপস মিশনকে ধসে পড়া ব্যাংকের পোস্ট ডেটেড চেক বলে মন্তব্য করেছিলেন কে? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি জওহরলাল নেহরু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, 6 এপ্রিল 1930 ভারতের ইতিহাসে কেন বিখ্যাত? অপশান এ মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি বঙ্গভঙ্গ, অপশান ডি ভারত বিভাজন। তো 6 এপ্রিল 1930 আমরা জানি কি না, গান্ধীজি যে 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযান করেছিল লবণ আইন ভঙ্গের জন্য, সেই ডান্ডি অভিযানের ফলে লবণ আইন ভঙ্গ এই যে কাজটা সফল হয়েছিল কবে না 6 এপ্রিল 1930। 6 এপ্রিল 1930। তার জন্য ইতিহাসে বিখ্যাত কী আছে না অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কারা? অপশান এ মোহাম্মদ আলী, অপশান বি ডক্টর জাকির হোসেন, অপশান সি ফারুকুদ্দিন আলী আহমদ, অপশান ডি আলী ভ্রাতৃদ্বয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আলী ভ্রাতৃদ্বয়। আচ্ছা, ভ্রাতৃদ্বয় মানে এখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে, তো দুই ভাইয়ের নাম কি? 16 নম্বর কোশ্চেন, অসহযোগ আন্দোলন কবে স্থগিত করা হয়? অহিংস অসহযোগ আন্দোলন কবে স্থগিত করা হয়েছিল? অপশান এ 1918, অপশান বি 1920, অপশান সি 1922, অপশান ডি 1924। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে। তো 1922 সালে এই অহিংস অসহযোগ আন্দোলন স্থগিত করার পেছনে কারণ কী ছিল না 1922 সালে 5ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া কি সেই চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা, এই চৌরি চৌরার জন্য কী হয়েছিল 1922 সালে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরা ঘটনা ঘটলো এবং 1922 সালে 10ই মার্চ আন্দোলনকে প্রত্যাহার করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার দিন কোন নেতা মারা যান? অপশান এ বালগঙ্গাধর তিলক, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি সীতারামাইয়া, অপশান ডি সি রাজাগোপালাচারী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ সি আর দাস, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি মহাত্মা গান্ধী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল? আমরা আগেই আলোচনা করলাম যে 1922 সালে 5ই ফেব্রুয়ারি ঘটে যাওয়া চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় করো বা মরো বা ইংরেজিতে কী বলা হয় ডু অর ডাই স্লোগান দেন? ডু অর ডাই স্লোগান দিয়েছিল অপশান এ খিলাফত আন্দোলন, অপশান বি নৌবিদ্রোহ, অপশান সি ভারত ছাড়ো আন্দোলন, অপশান ডি আইন অমান্য আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারত ছাড়ো আন্দোলন। পরের প্রশ্ন, 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন? অপশান এ জিন্নাহ, অপশান বি স্যার সৈয়দ আহমদ, অপশান সি র্যামসে ম্যাকডোনাল্ড, অপশান ডি লর্ড কার্জন।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ডান্ডি অভিযানের মাধ্যমে শুরু হয়েছিল? এটা আগেও দেখেছি, এটা তোমরা উত্তর করো। গান্ধীজির বিখ্যাত উক্তি এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, এটাও আমরা দেখেছি যে ধসে যাওয়া ব্যাংকের পোস্ট ডেটেড চেক সেটা করেছিল। কোন ঘটনাকে বলা হয়, মানে কোন সফরের সময় বলা হয়েছিল? এটা হচ্ছে ক্রিপস মিশন, অপশন সি। ডান্ডি অভিযান কবে অনুষ্ঠিত হয়েছিল? ডান্ডি অভিযান অনুষ্ঠিত হয়েছিল অপশন এ 12 এপ্রিল 1925, 7 আগস্ট 1942, 12 মার্চ 1930, নাকি অপশন ডি 14 মে 1935। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12 মার্চ 1930। সরি, কোশ্চেন রিপিট হয়ে গেছে, সরি। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন কবে? অপশান এ 1916, অপশান বি 1920, অপশান সি 1923, অপশান ডি 1926। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1920। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কী ছিল? অপশান এ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অপশান বি মজুর মহাজন, অপশান সি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অপশান ডি ওয়ার্কস ওয়েলফেয়ার লীগ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মজুর মহাজন। পরের প্রশ্ন, ইফ কংগ্রেস উইশেস টু অ্যাকসেপ্ট পিটিশন ইট উড বি ওভার মাই ডেড বডি, উক্তিটি কে করেছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী। ভারতের কোন স্থানে গান্ধীজি প্রথম গণ আন্দোলনের অভিজ্ঞতা লাভ করেন? অপশান এ বারদৌলি, অপশান বি ডান্ডি, অপশান সি চৌরিচৌরা, অপশান ডি চম্পারণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চম্পারণ, যেটা কি বলা হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন 1917 সালে হয়েছিল। পরের প্রশ্ন, গান্ধীজি কোন আন্দোলনে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? অপশান এ আইন অমান্য আন্দোলন, অপশান বি অসহযোগ আন্দোলন, অপশান সি ভারত ছাড়ো আন্দোলন, অপশান ডি নীল চাষ বিরোধী আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অসহযোগ আন্দোলন। করো বা মরো, ডু অর ডাই স্লোগান কে দিয়েছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একে নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি আনন্দমোহন বসু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় অপশান এ 8ই আগস্ট 1942, অপশান বি 9ই সেপ্টেম্বর 1945, অপশান সি 10ই আগস্ট 1951, অপশান ডি 14ই ফেব্রুয়ারি 1955। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 8ই আগস্ট 1942 সালে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশান এ আব্দুল গফর খান, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি শওকত আলী, অপশান ডি মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল গফর খান। সর্বভারতীয় হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি গান্ধীজি, অপশান সি জয়প্রকাশ নারায়ণ, অপশান ডি রাজনারায়ণ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গান্ধীজি।
নম্বর প্রশ্ন, গান্ধীজির চম্পারণ আন্দোলন ছিল অপশন এ হরিজনদের অধিকারের রক্ষার জন্য, অপশন বি আইন অমান্য আন্দোলনের জন্য, অপশন সি হিন্দু সমাজের ঐক্য বজায় রাখার জন্য, অপশন ডি নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। 37 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? এটা আমরা দেখলাম যে 1922 সালে করা হয়েছিল, কিন্তু অ্যাকুরেট ডেটটা এখানে জানতে পারবো। অপশন এ 11 ফেব্রুয়ারি 1922, অপশন বি 20 ফেব্রুয়ারি 1922, অপশন সি 19 ফেব্রুয়ারি 1922, নাকি অপশন ডি 28 ফেব্রুয়ারি 1922। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 11 ফেব্রুয়ারি 1922 সালে। পরের প্রশ্ন, গান্ধীজির মতে অহিংসা হলো অপশন এ লক্ষ্য অর্জনের একটি উপায়, অপশন বি নিজেই একটি লক্ষ্য, অপশন সি প্রতিপক্ষকে বিব্রত করার উপায়, অপশন ডি নিষ্ক্রিয় প্রতিরোধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিষ্ক্রিয় প্রতিরোধ। পরের প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে ভারতের অর্ধনগ্ন ফকির বা হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া বলেছিলেন? অপশন এ গান্ধীজি, অপশন বি তেজ বাহাদুর শাস্ত্রী, অপশন সি বি আর আম্বেদকর, নাকি অপশন ডি মোহাম্মদ আলী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গান্ধীজিকে বলেছিলেন। তো এখানে কে বলেছিলেন, এই উক্তিটি কে করেছিলেন, তার নাম কী ছিল, এটা তোমরা কমেন্টে জানাও। এ বলেছিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে বলেছিলেন, তো এই ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি এই উক্তি করেছিলেন? পরের প্রশ্ন দেখো, গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? অপশন এ খেদা, অপশন বি আহমেদাবাদ, অপশন সি চম্পারণ এবং অপশন ডি চৌরি চৌরা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চম্পারণ। পরের প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসে কবে? অপশন এ 1920, অপশন বি 1927, অপশন সি 1935, অপশন ডি 1942। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1927 সালে। পরের প্রশ্ন, 1930 সালের লবণ সত্যাগ্রহ কোথা থেকে শুরু হয়েছিল? অপশন এ আহমেদাবাদ, অপশন বি রাজকোট, অপশন সি বরোদা, অপশন ডি ভাবনগর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আহমেদাবাদ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গান্ধীজিকে গ্রেপ্তার করে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয় কোন সালে? অপশন এ 1930, অপশন বি 1922, অপশন সি 1932, অপশন ডি 1924। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1922। চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? চৌরি চৌরা ঘটনা ঘটেছিল কবে? 1922 সালে ঘটেছিল। কত? 5ই ফেব্রুয়ারি। তো এই ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? অপশন এ বাচ্চার আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি কৃষক আন্দোলন, অপশন ডি অসহযোগ আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অসহযোগ আন্দোলন। পর প্রশ্ন, বিখ্যাত ডান্ডি অভিযান শুরু হয় মার্চ 1930, বি এপ্রিল 1930, অপশন সি মে 1931, অপশন ডি জুন 1931। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মার্চ 1930, অপশন এ। পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে ভবিষ্যৎ তারিখের চেক বা ভেঙে পড়া ব্যাংকের ওপর লেখা এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে বর্ণনা করেছেন কে? এটা আমরা আগেও দেখেছি, প্রশ্নটা আবার রিপিট হয়েছে, তো এটা তোমরা উত্তর করো। গান্ধীজি কাইজার হিন্দ পদক ফেরত দেন এ জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পর, অপশন বি রাওলাট অ্যাক্ট আইনের পর, অপশন সি চৌরি চৌরা ঘটনার পর, অপশন ডি তুরস্কের প্রতি ব্রিটিশদের অন্যায় আচরণের প্রতিবাদে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পর। এই জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল?
1919 সালে হয়েছিল 13ই এপ্রিল। এবং এই রাওলাট অ্যাক্ট কবে হয়েছিল না 1919 সালে 6ই এপ্রিল হয়েছিল রাওলাট অ্যাক্ট। 6ই এপ্রিল হয়েছিল রাওলাট অ্যাক্ট। আর 1919 সালে 13ই এপ্রিল হয়েছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড। আর চৌরি চৌরা ঘটনা তোমাদেরকে আগেও বলেছিলাম 1922 সালে 5ই ফেব্রুয়ারি হয়েছিল। পরের প্রশ্ন, সঠিক কালানুক্রমিক ক্রম অনুযায়ী সাজাও। মানে কোন ঘটনার পর কোন ঘটনা হয়েছিল সেটা সাজাতে বলেছে। অপশান এ চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, অপশান বি খিলাফত আন্দোলন, অপশান ডি নাগপুর কংগ্রেস এবং অপশান সি রয়েছে কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী পুনর্মিলন। তো এটা তোমরা HW করে রাখবে, আমরা পরের ভিডিওতে সলভ করব। কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিলেন? অপশান এ 1930, অপশান বি 1931, অপশান সি 1932, অপশান ডি 1933। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1931। কোন গোলটেবিল বৈঠক বলেছিলেন না, এটা হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক। সঠিক উত্তর তৃতীয় গোলটেবিল বৈঠক, আর যেটা হয়েছিল 1931 সালে। শেষ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? অপশান এ 1940, অপশান বি 1941, অপশান সি 1942, অপশান ডি 1945। এর সঠিক উত্তর হবে অপশান সি 1942। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট।